হারানো গান, হারানো সুর, হারানো রাত, হারানো ভোর, হারানো প্রেম, হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস ঝড় হয়ে করে মাতামাতি। নষ্ট অতীতটা ছিল এভরিথিং দ্যাট উই হ্যাভ লস্ট, পিপল উই হ্যাভ লস্ট এভরিথিং, ভালোবাসা যেখানে ছিল। তো সো এই লিরিক্সটা আমার মনে আছে, আমি বিছানায় গিয়ে শুইছি, এই লিরিক্সটা নিলে এই শ্যুটটা আসছিল। আমরা একদিন চিরন থেকে ট্রেনে আসছিলাম ঢাকায়, তখন একটু সন্ধ্যা হয়ে গেছে, ট্রেনের বাতি নেই, ওই জ্যোৎস্না আলো পড়ছে, চাঁদটা উঠেছে, তখন আমার জাস্ট কিছু আসে না টিউন মাথায় আসলো আর কি, লা 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 গুনগুনছে। আরিফ বললো কি ভালো লাগে জ্যোৎস্না আলোতে। আরে দারুণ তো লাইনটা, একটু গান না লাগে। এবং গানটা যখন আমরা ঢাকায় বসতাম, গানটা লেখা শেষ। So the Renaissance fan. 1, 2, 3, 4. ভালো লাগে জ্যোৎস্না রাতে, মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে কিষানির মন ছুঁয়ে যেতে, ভালো লাগে রোদ হবে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে, ভালো লাগে রোদ হবে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে, টুট টুরুরুরুরু। এই গানটা আমরা কখনো একসাথে বাজাইনি, না, তিনজন। it's for the first time. আজকে প্রথম বাজালাম, কিন্তু আপনাদের কি মনে হয়েছে আমরা বাজাতে পারছি না গানটা? একবার মনে হয়েছে? মনে হয়নি। বাট আমি বলবো যে রাইট নাও বিলু, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তোমার মিউজিক ক্রিয়েশনে হোয়াট ইজ দ্য থিং দ্যাট ইউ আর লুকিং এট। আমার ভিতর যেটা ফিল করি আমি, দ্যাটস আমার ফিলিংসটাই। Exactly. ইটস নট দ্যাট আমি কারোটা শুনে বা কারোটা ইনফ্লুয়েন্স করবো, নট নেসেসারি। আমি যেটা ফিল করবো, যেটা গুড ফর মি, যেটা আমি মনে করি যে ফাইন, আই থিঙ্ক ইউ উইল অলসো এগ্রি উইথ মি দ্যাট আমার ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইটস মাই ক্রিয়েশন। ফার্স্ট অফ অল লিরিক্স হ্যাজ টু বি গুড ওয়ান, ফার্স্ট অফ অল। তুমি কি যন্ত্র নিয়ে শুরু করো না যন্ত্র ছাড়া শুরু করো? প্রথমে আমি লিরিক্সটা দেখি, তারপর দেখি আমি মনে মনে একটা লিরিক্স পড়ে একটা আসে, থিমটা চিন্তা করি, ছকটা বুঝি, তোরও কি তাই? থিমটা চিন্তা করি, একই সেম। হ্যাঁ, তারপর একটা মনে মনে একটা চিন্তা করি সুরটা, তারপরে আমি বসি। গিটার নিয়ে যখনই লিরিকটা নিয়ে বসছি, উই আর ইনটু আ লিমিটেশন, Right. ইদার দিস অর দ্যাট হ্যাঁ। অর দিস Right. হোয়াট এভার, হ্যাঁ। একটা কিছু আচ্ছা ওটার মতো করে ফেলি। আমি নকিবকে দেখছি হচ্ছে সোলস যখন একটা কম্পিটিশন ঢাকায় করে, And in 76, এয়ারফোর্সের একটা অডিটোরিয়ামে কম্পিটিশনটা হয়েছিল। রাইট। So he was the best keyboard player then. He was a young chap তখন and furiously playing the organ. কিন্তু ও যেটা জানে না সেটা হলো আমি যখন আবাহনীতে ক্রিকেট খেলতাম তখন আবাহনীতে প্র্যাকটিসের পরে ওদের যে ক্লাবের যে মাঠটাতে আমরা বসে রিফ্রেশমেন্টস খাইতাম, তখন যে গানগুলো বাজতো সেটা হচ্ছে মন শুধু মন ছুঁয়েছে। আমার ফেভারিট গান ছিল কলেজের করিডোরে নিয়েছি বাচ্চু। Oh, fantastic গান। সুরটার চলনটা বিউটিফুল। ইউ ক্যান সি ফ্রম দোজ, ওই বোঝা যায় যে কত বিউটিফুলি করা। ওই সময়টুকু ওরকমই ছিল, সবকিছুই ছিল খুঁজে পাওয়ার ব্যাপার। খুঁজে পাওয়ার Exactly, ব্যাপার, exactly. খুঁজে পাওয়ার ব্যাপার। আমরা কিন্তু তখন কানে শুনতাম, চোখে স্বপ্ন দেখতাম, কানে শুনে বিশ্বাস করতাম, সেটাই বাজাতাম, আর চোখে স্বপ্ন দেখতাম Right. এগিয়ে যাব। আমি যেটা বলতে চাই, এই প্রশ্নটা আমাদের এর আগে এসছে যে আপনারা 3-4 বছর হয়ে যাচ্ছে, 5 বছর হয়েছে আপনারা অ্যালবাম করেন না কেন? আমার কথা ভেরি সিম্পল, উই আর ক্রিয়েটার্স, উই ক্যানট লিভ উইথ আ ক্রিয়েশন যেটাতে উই আর নট হ্যাপি। কারেক্ট। আই ক্যানট লিভ উইথ আ বার্ডেন যে আমি যে জিনিসটা আমি ক্রিয়েট করে হ্যাপি না সেইটা আমি বছরকে বছর জাস্ট বিকজ বছর হয়েছে বলে আমি দিয়ে দিলাম। এটা হলো একটা উত্তর। দ্বিতীয়ত হচ্ছে ইন টার্মস অফ আগে কি ক্রিয়েট করেছে এখন কি ক্রিয়েট করেছে, আমার রিপ্লাই হবে আমরা ফিরে দাও আমার প্রেম বা চাঁদ তারা বা ধিকি ধিকি আর করব না। তো ওই গানের একটা ডিফারেন্ট জেনারেশন ছিল, ওই গানের একটা সময় ছিল, এটা হয়ে গেছে। উই আর লুকিং অ্যাহেড। হাউ অ্যাবাউট বাচ্চু? আই এম ভেরি স্ট্রেট, আমি এভাবে অ্যান্সারটা দিতে চাই
সেটা হচ্ছে তখন আর এখন। তখন ছিল মিউজিক্যালি কম্পিটিশন, কে কার চেয়ে কত ভালো অ্যালবাম এবং সিডি বের করতে পারবে, যার ফলে সবার মধ্যে একটা ইনোভেশন কাজ করতো যে ওয়াও, দিশে হারাই হৃদয় আমার বড় কষ্ট পেয়েছে, এটা ঢুকে যেতাম। কারণ আমাকে টকুন ভাই এটার চেয়ে ভালো করতে হবে, নকুব ভাই এটার চেয়ে ভালো করতে হবে, জেমসের ওটার চেয়ে ভালো করতে হবে। কীভাবে ভালো করবো? বিকজ সবারই সিডি বের হবে, উনিও তাই ভাববে যে বাচ্চুটার চেয়ে আমার ভালো করতে হবে, নকুব ভাই বলবে ওদের দুজনের চেয়ে আমারটা ভালো করতে হবে, বিকজ সিডি বের হতো। সো উই হ্যাড অ্যান অপশন যেখানে আমরা মিউজিক্যালি কম্পিট করার একটা জায়গা ছিল, হেলথি কম্পিটিশন, নট ফালতু, যেটা আর নেই। আমি যদি জানি যে একজন একটা ভালো মিউজিশিয়ান, তার ক্রিয়েশনটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করব, বিকজ আমি জানি ওটা পিওর, কারণ ও মিউজিশিয়ান, এটা কম্পিউটার জেনারেটেড না, এটা ও মিউজিশিয়ান, হাত দিয়ে বাজিয়ে গলার সুর দিয়ে সে জিনিসটা করছে। সো ওইখানে যেটা হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি যখন এলআরবির একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যা টেরি ডিং 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 ডিং, এই যে ভেরি সিম্পল একটা মিউটেড ওয়ার্ক, আর খুব সুন্দর একদিন একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যা রাত গায়ে গড়ে একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে, আখি গানে গানে ঝড়ি দেখে একাকী যে একদিন। সো এই গানটা যখন ফার্স্ট, এই যে সিম্পল থিং, কিন্তু টোটাল গান থেকে মনে ধরে গেছে। রাইট, many plugins, you can play with it. So Exactly. that is the creation. That is the creation. তো মাইলসের আমার ফেভারিট গান হচ্ছে প্রথম প্রেমের মতো। Oh, that's a song. অসাধারণ গান। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে হাত ধরিয়ে নিয়ে চলো, এই ম্যাজিকগুলোই অ্যাকচুয়ালি ইজ দ্য রিজন ওয়াই পিপল লাইক ইউর সং। তখন কিন্তু ব্যান্ড মিউজিক থেকে হ্যাঁ, এই টাইপটা কেউ এক্সপেক্টই করেনি Exactly. যে এরা তাল ভাঙতে পারে। হ্যাঁ, তখনই প্রমাণ দেওয়া হলো যে তালও ভাঙতে পারে এবং এই টাইপের গানও গাইতে পারে। সেই তুমি অসাধারণ একটি গান। যদি একটু শোনাবা সেই তুমিটা। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এই যে অসাধারণ creation, নকুব right? একটা জিনিস অ্যাড করে নিই, হ্যাঁ। এই যে আমার যেহেতু গানটা আমার হ্যাঁ। ইচ্ছা মতো আমি পাল্টে নিলাম, Easily, right, প্যাথটা ক্রিয়েট হ্যাঁ। করে নিলাম, right. আমি এইভাবে রিটার্ন যাব না, এই পথে চলে যাই। গিটার বাজিয়ে গান গাওয়া কিন্তু খুব টাফ, খুব টাফ। হ্যাঁ, আর বেস গিটার বাজিয়ে গান গাওয়া আরও টাফ। তো শাফিন ভাই সবচেয়ে কঠিন কাজটা করছে, সেই জন্য ওনাকে স্যালুট। বাট উনি যেটা গাইছে সেটা আমার খুব প্রিয় গান, নীলা তুমি না 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 না। এটা আমাদের ইন্টারকন্টিনেন্টাল ইনফ্লুয়েন্স সাম্বা। একটু গানটা গান না। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে কাছে চায়, কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে কাছে যায় ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারই আশায় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায় যেখানে তোমার আমাদের ছবির মতো জেগে রয় নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয় বিউটিফুল সং। এখনো খুব নস্টালজিক হয়ে গেছে গানগুলো শুনলে। তোমার গার্লফ্রেন্ড কটা ওটা বলছি আর কি। যত এই যেমন সেই তুমি এটা নিশ্চয়ই কোনো না কাউকে আচ্ছা গেল পছন্দ নাকি বুঝে গেছি আমরা। আচ্ছা গেল এটা কিন্তু বলতে আচ্ছা হবে তোমাকে। ঠিক আছে আমার গার্লফ্রেন্ডটা হচ্ছে 36টা এই মুহূর্তে এটাও তাদের একটা I mean to say I have 36 guitars boyfriend of 36 guitars and brother যেটা প্রশ্ন ছিল যে সেই তুমি কেন করেছো নিশ্চয়ই কিছু না কিছু ছিল তো এটা আমার মনে হয় আমাকে একটু কষ্ট করে সময় দিলে I can call back my wife and I can ask what was the reason খুব টেকনিক্যালি কিন্তু কাটিয়ে গেছে ব্যাপারটা। আর মেয়েরা যারা আমাদেরকে অনেক আদর করেন অনেক ভালোবেসে আমাদের কনসার্টে আসেন উই লাভ ইউ আর হচ্ছে কাউকে না কাউকে নিশ্চয়ই তো ভালোবাসি সেটা সেই জানুক আর আমি জানি বাকিরা না জানলেও চলবে ক্রিয়েটিভ প্রসেসে থাকলে লট অফ থিংস ন্যাচারালি হ্যাপেন মানে মেনি ইয়ার্স ব্যাক বলো বা এন্টায়ার জার্নিতে আমার কথা হলো যে আই এম গ্রেটফুল টু এভরিওয়ান হু লাভড মি অ্যান্ড আই হ্যাভ মাই ওয়াইফ I have beautiful 2 kids and you have a rock and roll life. and rock and roll life still. That's it. And I've got about or half guitars, 16 guitars that I hold and play like this. Yeah. My wife gets jealous at Jealous times. because এভাবে ধরছো কেন? সতীন rock and roll music যারা করে they really mean weird. So please consider us That's weird. as weird. না একটা কথা আছে তো there are people and there are then musicians. এটা কিন্তু একটা হ্যাঁ আমার ফার্স্ট লাভ মিউজিক, লাস্ট লাভ মিউজিক। আমার মিউজিক ছাড়া কিছুই নেই। আর গোপন প্রেম? আর গোপন প্রেম সেটা হচ্ছে একটা সত্যি কথা আমি বলতে হবে, আমার অনেস্ট কনফেশন। সেটা হচ্ছে একটি গান যেটা মন শুধু মন ছুঁয়েছে, যে গানটা আমার লেখা গান, সে গানটা একটি সত্যি ঘটনা নিয়ে লেখা। কাজে সে তখন চিটাগাং ছিল। তোমার মধ্যে খুব একটা পরিচ্ছন্ন ভাব আছে বুঝছো, এই জিনিসটা ইজ আ রিয়েল জেন্টলম্যান। I don't know. Big guy from a corporate. Big guy from a corporate, musician. But never helps us. We try to always best. আমরা এই corporate big guy থেকে কোনো হেল্প পাচ্ছি না as a musician. We want support from all corporates. Give us. খুব ভালো লাগলো, আমরা 3 বন্ধু আছি একসাথে হলাম। দিস ইজ এ রিয়ার অপরচুনিটি। থ্যাঙ্কস টু 71 টিভি এবং দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু প্রতিদিনই দেখি একই চেনা মুখ, তবুও যেন বড় অচেনা। প্রতিদিনই শুনি একই চেনা সুর,
হারানো সুরে আর কাটে না, তবু কোন সে আশাতে তোমার দুটি হাতে তুলে দিলাম হৃদয়ে সব বাসনা। কেন জানি না, কেন জানি না, তবু সে আশাতে তোমার দুটি হাতে তুলে দিলাম হৃদয়ে সব বাসনা। তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ, জানি ভালো লাগা ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। তোমায় দেখে স্বপ্নের শুরু, তোমায় দেখে শেষ, ভালো লাগা ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ।